إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم بارك وصل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم بارك على سيدنا وحبيبنا وحبيب ربنا وقرة أعيننا وشفيعنا يوم القيامة محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قال بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد شكل قري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে
যে আল্লাহ বারাকাল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতা মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শাফিউল মুশাফফিঈন আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া আহমদে মুহাম্মদ মুস্তাফা মুজতবা সকলে অন্তর থেকে মুহাব্বতের সহিত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মা জাতিকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, বলুন সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম আল্লাহ তাআলা মায়ের সম্মান পিতা থেকে কয় গুণ বাড়াই দিয়েছেন? 3 গুণ বাড়াই দিয়েছেন মায়ের সম্মান পিতা থেকে। এই জন্য আল্লাহ তাআলা একদিক দিয়ে মাকেও মর্যাদা দিয়েছেন, আবার অপর দিক দিয়ে পিতাকেও মর্যাদা দিয়েছেন। এমনটা না ইসলামে পিতার কোনো সম্মান নেই, মায়ের যে এরকম সম্মান পিতারও আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ সম্মান দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সঙ্গে কেমন আচরণ করতে হবে আল্লাহ তাআলা নিজেই শিখাই দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা, আমি ইনসানকে আদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি, বিওয়ালিদাইহি, তাহারা যেন তাদের পিতামাতার প্রতি সম্মান করে, ইহসান করে। কি জন্য সম্মান করবে, ইহসান করবে? রব্বে কারীম তারপরে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, কেননা এই মাতা, এই মা সন্তানকে কষ্টের উপরে কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করে, যন্ত্রণা সহ্য করে আল্লাহ তাআলা 1 মাস নয় 9 মাস 10 দিন একজন মা তার সন্তানকে গর্ভে পেটে করে ধারণ করছেন। একজন মানুষ তার পেটে আরেকটা মানুষকে ধারণ করা অনেক বড় কষ্টকর। প্রিয় উপস্থিতি, তারপরেও এই মা সন্তানকে ফেলে দেন না, এত কষ্ট করার পরেও সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে রাখেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা মায়ের সম্মান দেখুন কত বাড়াই দিয়েছেন। মুসলিম শরীফের 95 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আয় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الصلاة على وقتها, 1 নম্বরে হলো সময় মতো নামাজ পড়া। নামাজের সময় হয়েছে, সমস্ত কাজকে ফেলে দিয়ে মসজিদে আসতে হবে, সময় মতো নামাজ পড়া, এটি হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল, বলুন সুবহানাল্লাহ। কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ পাকের রাসূল, তারপরে সবচেয়ে আল্লাহ পাকের নিকট প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা।
কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম আল্লাহ পাকের রাসূল, তারপরে সবচেয়ে আল্লাহ পাকের নিকট মাহবুব আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় নিজের মাল জান খরচ করে জিহাদ করা। প্রিয় উপস্থিতি, একটু চিন্তা করুন, আল্লাহ পাকের নিকট সবচেয়ে মাহবুব কাজ হচ্ছে অক্তমতো নামাজ পড়া। নামাজের সময় আসছে, কোনো প্রকার গাফলাতি চলবে না। আগে নামাজ, তারপরে সমস্ত কাজ। 2 নম্বরেই হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা, পিতামাতার প্রতি সম্মান করা। আল্লাহ পাক 3 নম্বরে রাখছেন জিহাদ করা। তাহলে জিহাদের ময়দানে যাওয়া থেকেও পিতামাতার খেদমত করা আল্লাহ পাকের নিকট সবচাইতে বেশি প্রিয় আমল, মাহবুব আমল। পক্ষান্তরে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা সবচাইতে আল্লাহ পাকের নিকট নিকৃষ্ট আমল। মুসলিম শরীফের 87 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ, আকবারুল কাবায়ের, কবিরার কবিরা গুনাহ, এমন বড় গুনাহ সম্পর্কে কি আমি তোমাদেরকে অবগত করাবো নাকি? قال بلى يا رسول الله। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আল্লাহ পাকের রাসূল, আমাদেরকে বলে দেন কোন সেই গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বরে হলো আল্লাহ পাকের সঙ্গে শিরিক করা। 1 নম্বরে কি? আল্লাহ পাকের সঙ্গে শিরিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, কোনো সন্দেহ নাই আল্লাহ পাকের নিকট সবচেয়ে বড় গুনাহ, কবিরা আকবারুল কাবায়ের হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে শিরিক করা। 2 নম্বরে হলো পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা। দেখুন আল্লাহ তাআলা এই পিতা মাতার সম্মান কত গুণ বাড়ায় দিয়েছে। বুখারী শরীফের 3004 নম্বর হাদিস, আন্না জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন। ফাস্তাযানাহু ফিল জিহাদ, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরে বললেন, আহাইয়ুন ওয়ালিদাকা ইয়া আসহাবি, ও আমার সাহাবী, তোমার কি পিতামাতা এখনো জীবিত আছে নাকি? قال نعم, ওই সাহাবী উত্তর করলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা এখনো জীবিত আছে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বললেন, ফাফিহিমা ফাজাহিদ, ও আমার সাহাবী, আমার সঙ্গে জিহাদ করতে তোমার যাওয়া লাগবে না। ফাফিহিমা ফাজাহিদ, যাও, বাড়িতে যাও, তোমার পিতামাতার খেদমতের মধ্যে তুমি জিহাদ করো। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বুখারী শরীফের বর্ণনা, কোনো সন্দেহ নাই, বাড়িতে যাও, যেহেতু তোমার বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তার খেদমত করার জন্য তুমি জিহাদ করো। এলাউ কালিমাতিল্লাহ, আল্লাহ পাকের দ্বীনকে দুনিয়াতে কায়েম করার জন্য তোমার এখন জিহাদ করার প্রয়োজন নাই। যেহেতু তোমার পিতামাতা বেঁচে আছে, যাও, বাড়িতে যাও, পিতামাতার খেদমত করো। আল্লাহ তাআলা পিতামাতার সম্মান কেমন বাড়ায় দিয়েছেন দেখুন। প্রিয় উপস্থিতি, পৃথিবীর মধ্যে কয়েক ধরনের ব্যক্তি আছে আল্লাহ তাআলা যাদের দোয়া কখনো ফেরত দেন না। তিরমিজি শরীফের বর্ণনা 1905 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم
সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনজনের দাওয়াত, তিনজনের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এক নম্বরে হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, মজলুম ব্যক্তি যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন, দেরি করেন না। এজন্য কোনো ব্যক্তির প্রতি জুলুম করা যাবে না। জুলুম করতেছেন, জুলুম অনেক ধরনের হতে পারে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শক্তি আছে, ক্ষমতা আছে, যে কোনো ধরনের জুলুম হোক না কেন, কোনো ধরনের জুলুম করা যাবে না। আমার পাওয়ার আছে, শক্তি আছে, আমার ক্ষমতা আছে, একজন আমার বিরুদ্ধে কথা বলছে, তারা আমি জেলখানায় ঢুকাই দিলাম, সবচাইতে বড় জুলুম। আমার টাকা আছে, পয়সা আছে, আমি জানি আমি আমি অন্যায় পথে আছি, টাকার জোরে আমি একজন অসহায় ব্যক্তির বিপদে ফেলাই দিলাম। এরকম অসংখ্য কাল সমাজের মধ্যে প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে, প্রতিনিয়ত দেখা যাচ্ছে। এই জন্য জুলুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة, কিয়ামতের দিনে এই জুলুম বিশাল অন্ধকার হয়ে দেখা দিবে। এই জন্য ছোট হোক বড় হোক আমরা কেউ কারো প্রতি জুলুম করব না। দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির ব্যক্তি দোয়া করে রব্বে কারীম ওই মুসাফির ব্যক্তির দোয়া কখনো ফেরত দেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মুসাফির ব্যক্তির দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা তার দোয়া কখনো ফেরত দেন না। মুসাফির কাকে বলা হয়? আমরা মনে করি ফকির যারা বৃহস্পতিবারে বিভিন্ন দিনে ভিক্ষা করার জন্য আসে, আমরা মনে করি এগুলো হচ্ছে কি মুসাফির। শরীয়তের দৃষ্টিতে তারা মুসাফির নয়। মুসাফির হচ্ছে যদি কোনো ব্যক্তি 48 মাইল পথ, কত মাইল বললাম? 48 মাইল পথ অতিক্রম করার উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়, এই ব্যক্তিকে শরীয়তের ভাষায় মুসাফির বলা হয়। 48 মাইল পার হওয়া লাগবে না। কথার কথা, এখান থেকে বগুড়া, আপনি এখান থেকে বগুড়া যাওয়া নিয়ত করছেন, নিয়ত করে এই কয়রাপাড়া গ্রাম থেকে আপনি বের হয়েছেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি মুসাফির। এখন আপনি যে দোয়া করবেন আল্লাহ পাক আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে, বলুন সুবহানাল্লাহ। আপনাকে বগুড়া 48 মাইল পার হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এই মুসাফির ব্যক্তির প্রত্যেকটা দোয়া কবুল করেন। 3 নম্বরে হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, আল্লাহু আকবার। সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে আল্লাহ পাক এই দোয়া কখনো ফেরত দেন না। এই দোয়া চাই বদদোয়া হোক, চাই নেক দোয়া হোক, ভালো দোয়া হোক। পিতামাতা জবান থেকে যদি সন্তানের জন্য নেক দোয়া হয় আল্লাহ পাক এই দোয়া খুব ফেরত দেবেন না। যদি বদদোয়া হয় আল্লাহ পাক এই দোয়া কখনো ফেরত দেন না। তবে এখানে অনেক আলোচনা আছে। দেখা যায় সমাজে সবচাইতে বেশি বদদোয়া দেয় কে বলেন দেখি? মহিলারা। কথায় কথায় নিজের সন্তানকে, নিজের স্বামীকে, প্রতিবেশীকে কথায় কথায় বদদোয়া দেয় এমন মহিলারা আছে না সমাজের মধ্যে? অবশ্যই আছে। ইনশাল্লাহ এই ব্যাপারে ইনশাল্লাহ আগামী জুমায় কথাবার্তা বলবো। বেশি বেশি বদদোয়া দিলে কি হয়? এই জন্য আল্লাহ তাআলা পিতার তুলনায় মায়ের দোয়া কবুল কম করেন। কারণ মা বেশি বেশি সন্তান, পরিবার, পরিজনকে বদদোয়া বেশি দেয়, নেক দোয়া কম দেয়। যার কারণে আল্লাহ তাআলা মায়ের বদদোয়াগুলোকে অত সহজে কবুল করেন না। যদি আল্লাহ পাক একজন মায়ের সমস্ত বদদোয়া কবুল করেন তাহলে প্রত্যেকটা সন্তান ধ্বংস হয়ে যাবে। কারণ দেখা যায় সমাজের মধ্যে প্রত্যেকটা মা তার সন্তানকে বদদোয়া করে থাকে। মরিস না, আমাদের গ্রাম্য ভাষায় কত গালিগুলাজ আছে, কত ধরনের বদদোয়া দেয়। এই জন্য আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেন না। পক্ষান্তরে যদি কোনো পিতা তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক এই দোয়া ফেরত দেন না। কারণ পিতা অত সহজে সন্তানের জন্য বদদোয়া করেন না, ঠিক কিনা?
এই জন্য আল্লাহ পাক বলেন, যদি কোনো পিতা তার সন্তানের জন্য দোয়া করে, চাই সেটি বদদোয়া হোক বা নেক দোয়া হোক, আল্লাহ পাক কখনো এই দোয়াকে ফেরত দেন না। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের পিতা মাতাদেরকে কখনো গালি দিবে না। কথাগুলো মন দিয়ে শোনেন। তোমরা তোমাদের পিতা মাতাকে কখনো গালিগুলাস করবে না। মুসলিম শরীফের বর্ণনা 90 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كبرت كبيرة أن يلعن الرجل والديه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে নিকৃষ্ট কাজ হলো কোন সন্তান তার পিতামাতারে গালি দেওয়া। ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, এ আল্লাহ পাকের রাসূল, কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি, একজন সন্তান তার পিতামাতারে কেমনে গালিগালাজ করতে পারে, কেমনে অশ্লীল ভাষায় কথা বলতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশুব্বু আবার রাজুলি ফায়াশুব্বু আবাহু, যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পিতারে গালি দেয়, কেমন জানি ওই ব্যক্তি তার নিজ পিতারে গালি দিলে, বলুন না আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়ায়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু, যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মাকে গালি দেয়, কেমন জানি ওই ব্যক্তি তার মাকে গালি দেন নাই, নিজ মাকে গালি দিল, বলুন না আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, কোন সন্তান কি তার পিতা মাতাকে গালি দিতে পারে? ইয়া রাসূলুল্লাহ। বলেন, হ্যাঁ পারে। কেমনে পারে? অন্য কোন একজন ব্যক্তির পিতাকে গালি দেওয়া মানে নিজ পিতাকে কি দেওয়া? গালি দেওয়া। অন্য একজন ব্যক্তির মাকে গালি দেওয়া মানে নিজ মাকেও কি দেওয়া? নিজ মাকেই গালি দেওয়া। এই জন্য মাথায় রাখবেন, আমি অন্য একজন ব্যক্তির মাকে গালি দিচ্ছি, প্রকৃতপক্ষে আমি তার মাকে গালি দেই নাই, বরঞ্চ আমি আমার মাকেই গালি দিচ্ছি। রাসূলের হাদিস, মুসলিম শরীফের বর্ণনা 90 নম্বর হাদিস, কোনো সন্দেহ নাই। অন্য একজন বাপকে গালি দিলাম, আমি তার বাপকে গালি দেই নাই, বরঞ্চ আমি আমার বাপকেই গালি দিলাম। এই জন্য প্রিয় উপস্থিতি, কখনো আমরা যারে তারে গালি দেব না ইনশাআল্লাহ। আর কোন অবস্থাতেই আমরা পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করব না। আল্লাহ তাআলা তার নাফরমানি করার জন্য, তার অবাধ্য হওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দিবেন। এই শাস্তির জন্য আল্লাহ তাআলা আখিরাতকে নির্দিষ্ট করে রেখেছেন, ঠিক কিনা? কিন্তু এমন কিছু পাপ আছে যে পাপগুলোর শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দেন। তার মধ্যে একটি হচ্ছে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সব ধরনের শাস্তির জন্য আখিরাতকে ব্যবস্থা করে রাখছেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, কিন্তু যদি কোনো সন্তান তার পিতামাতার সঙ্গে অবাধ্য হয়, ফাইন্নাল্লাহ তাআলা ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা এই সন্তানের মৃত্যুর আগে আগেই দুনিয়াতেই তার শাস্তি দিয়ে দেন, বলুন না আউযুবিল্লাহ। পিতামাতার সঙ্গে অবাধ্য হলে আল্লাহ পাক মৃত্যুর আগেই দুনিয়াতে শাস্তি দিয়ে দিবেন। এমনটা না এই দুনিয়ার শাস্তি শেষ, আখিরাত শাস্তি দিবেন না, এমনটাও না। দুনিয়াতেও শাস্তি দিবেন, আবার আখিরাতেও কি দিবেন? শাস্তি দিবেন। দেখুন প্রিয় উপস্থিতি, এই 2 জুমা পর্যন্ত আমি পিতামাতার হক সম্পর্কে অনেক আলোচনা করলাম। আমি আল্লাহর কসম একটা কথাও নিজের থেকে বানাই বলি নাই। যা বলেছি সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছি। অর্থাৎ এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা কিরামদেরকে বলছেন, ওই কথাগুলোই আমি শুধু নকল করে আপনাদের সামনে পেশ করছি। এখানে নিজের থেকে বানাই কোনো কিচ্ছা কাহিনী আমি একটাও বলি নাই। ইযা ক্বালা রাসূল ফাসাদ্দিকুহু, যখন রাসূল কোনো কথা বলবে অবশ্যই তোমরা সেই কথাকে সত্য মনে করো। ফাইন্না ক্বালার রাসূল লা ইয়াকুল, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন নিজের থেকে বানাই কথা বলেন না। যা বলেন সবগুলো হচ্ছে কি? আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। আল্লাহ পাক সকলকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।